নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজ বাড়িতে অল্প একটু ফুলকপি ছিল। মেয়ে বলল, মা ফুলকপির একটু পরোটা বানিয়ে ফেলো না, রাত্রিরে খাওয়া হবে। তাই ওর কথা মতোই আমি আজকে ফুলকপির পরোটা বানাতে বসে গেলাম। প্রথমে গ্রেটারের সাহায্যে আমি ফুলকপিগুলো চেঁচে নিয়ে কিছুক্ষণের জন্য নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি হাফ ময়দা আর হাফ আটা দুটো মিলিয়ে আমি একসঙ্গে আজকে করছি। এক বাটি আটা আর এক বাটি ময়দা, তাতে পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে আমি অল্প অল্প করে নর্মাল জলেই আমি এই ডোটা বানিয়ে নিয়েছি। এখন আমি ওর মধ্যে অল্প একটু তেল মাখিয়ে প্রায় আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো। আর এদিকে আমি বানিয়ে নেব এই মশলাটা। এখন আমি একটা সাদা কাপড়ের মধ্যে কপির যে আমি পিষে নিয়েছি সেই কপির গুঁড়োটা আমি এখন ভালো করে জল ঝেড়ে নেব। নুন দেওয়ার ফলে দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে। জলটাকে আমি এখন ফেলে দেবো। এদিকে আমি ধনেপাতা দেবো, তাই একটু ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। এখন ধনেপাতার সিজন, যে কোনো সবজির তরকারিতে একটু ধনেপাতা দিলে খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে। আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাও খুব ঝাল, আমি ওই জন্যে 3টে না 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমি তো একটু ঝাল ঝাল জিনিস খেতে ভালোবাসি, এই জন্য একটু আমি বেশি কাঁচা লঙ্কা দিই। আর অল্প একটু আদাটাও অল্প, আমার যেহেতু মশলাটা কম হচ্ছে তাই আমি সব কিছুই অল্প অল্প দেওয়ার চেষ্টা করছি। আমি একটু ঝাল পছন্দ করছি বলে তাই একটু আমি কাঁচা লঙ্কাটাই বেশি দেওয়ার চেষ্টা করছি। আমাদের লোক সংখ্যা কম, বাড়িতে দুজন থাকে দুজন থাকে না, তাই আমি সব কিছুই অল্প অল্প করে নিয়ে বানানোর চেষ্টা করছি। এদিকে আমার সব কিছু জিনিস রেডি হয়ে গেছে। এখন ওর মধ্যে ওই গ্রেট করা ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা জল ঝেড়ে নেওয়ার পরে আমি দেখলাম যে নুন দেওয়ার পর একটু জল জল ভাব আসছে। নুন দেওয়ার মাত্রই যে কোনো সবজি থেকে একটু জল ছাড়ে, তাই আমি ওটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো চাট মশলা, জিরে ভাজা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সমস্ত উপকরণ দিয়ে আমি এখন পুরো ঝরঝরে করে নিয়েছি। কিন্তু তাই ওই যে বললাম, লবণ দেওয়ার ফলে হালকা একটু রস ভাব এসেছে, তাই আমি একটু কড়ার মধ্যে নেড়ে নেব। কড়াই অল্প করে তিল, জিরে ফোড়ন আর একটু হিং দিয়ে আমি দিয়ে দেবো মশলাটাকে অল্প একটু নাড়াচাড়া করব, বেশিক্ষণ না, কারণ কপির না হলে গন্ধটা পুরোই চলে যাবে। তাই একটুখানি নাড়াচাড়া করে আমি উপর দিয়ে হালকা, মানে 1 চামচেরও কম একটু বেসন দিয়েছি, যাতে ওই বেসন ওই রসটাকে পুরো টেনে নিয়ে শুকনো করে দেয় আর খুব সুন্দর একটা আঠালো ভাব আসে ওর মধ্যে। যেহেতু ওটা বন্ডিং করার দরকার আছে, আমি ওই জন্য একসঙ্গে ওটা দিয়ে সুন্দর একটা মাখো মাখো ব্যাপার করে নিয়েছি। এখন আমি প্রত্যেকটা লেচি রেডি করে নিয়েছি। করে এই যে আমি কীরকমভাবে পুর ভরি, আমি একটু ছোটো করেই গর্ত করে ওই মশলার পুরটা কিন্তু আমি অনেকটাই দিয়ে পুরো ঠেসে ঢুকিয়ে দিই। আর কিন্তু খুব সুন্দর বেলাও হয়, চারিদিক দিয়ে পুরো মশলাটা ঢুকিয়ে একদম পুরো সিল করে দিলে পুরো সুন্দরভাবে ওটা চারিদিকে ভরে যায়। দেখুন আমার সব রকম মশলা দিয়ে এগুলো পুরো তৈরি করা হয়ে গেছে। আমি এবার একটা একটা করে বেলে নেব। বেলনটা আমি এখন রেডি করে নিয়েছি। আমি এটা গুঁড়ো দিয়ে বেলবো না, আমি এটা তেলের সাহায্যে পুরো হাতে চ্যাপ্টা করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। মশলাটা পুরো চারিদিকে ছড়িয়ে যায়, যাতে সুন্দরভাবে ওটা চারিদিকে মেলেও যায়। আমার দেখেছি বেলায় কোনো অসুবিধাও হয় না। আর আমি একটু সব কিছু জিনিস যাতে পুর ভরা জিনিস হয়, আমি আগেও বলেছি যে একটু আমি নরম করে বেলি, শক্ত করে আমি বেলি না। দেখুন কি সুন্দর পুরো গোল হয়ে বেলা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে অল্প করে তেল বুলিয়ে নেব, কড়াটা যাতে না লেগে না যায়, এই জন্য হালকা করে তেল বুলিয়ে আমি এখন একটা একটা করে পরোটা ভেজে নেব। পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেও ছিল, খেতেও ভালো লেগেছিল। আমি এইভাবেই প্রত্যেকটা পুর ভরা মশলার দিয়ে বানানো যে কোনো জিনিস সুন্দর করে বেলে নিতেও পারি আর খুব সুন্দর খেতেও হয়। এইভাবে বন্ধুরা আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর কিন্তু খেতে হয়। অনেকে হয়তো অনেক রকমভাবে করে, আমি কিন্তু একটু বেসন দিয়েছি, বেসন দিয়ে করে দেখছিলাম যে খুবই সুন্দর এই মশলার পুরটা হয়েছিল। ফুলকপির এতে অনেকে ঝুরি ভাজাও দিয়েছে, আমি ঝুরি ভাজা দিইনি। হালকা বেসন দিলে, ঝুরি ভাজাটা একটু উঁচু উঁচু হয়ে থাকে, বেসনটা দিলে কিন্তু এটা হয় না। খুব সুন্দর ওর মধ্যে আঠালো হয়ে এঁটেও যায়, খেতেও কিন্তু ভালো হয়। এইভাবে আমি প্রত্যেকটা পুর ভরা ফুলকপির পরোটা আমি এখন এইভাবে সব তৈরি করে নিয়েছি।
আর লাস্ট বারেও একটা আমি দেখাচ্ছি কিভাবে পুর ভরে আমি বেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ইজি বেলা হয়ে যায়, কোনো চাপ দেওয়ার, ফুলেও ওঠে না আর চাপ দেওয়ার জন্য ফেটেও যায় না। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এগুলো। একটা একটা করে আমি সবগুলোই করে নিয়েছি। দেখুন পরপর আমার এই যে ফুলকপির পরোটা রেডি। দেখুন আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি।